কয়েকদিন ধরে একটা ইউএসবি মাইক্রোফোনের খুব প্রয়োজনীয়তা ফিল করতেছিলাম। আমার যে 3.5 mm জ্যাক মাইক্রোফোনটা ছিল এটা অত্যন্ত পুরানো এবং খুবই দুর্বল। হ্যাভিট 400 কি জানি একটা হোয়াটএভার। সো র্যান্ডম পাড়ার এক দোকানে গেলাম, মোটামুটি ভালোই বড় প্যাকেট, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, হাতের সাইজে দেখলে বোঝা যাবে। সো এইটা কিনে নিয়ে আসলাম, RGB, আবার গেমিং মাইক। এটা একটা ফালতু জিনিস, গেমিং ট্যাগিংটা। দ্য প্রোডাক্ট হ্যাজ কুল LED লাইটিং স্পেশাল এফেক্ট। ওকে, দেখা যাবে। গেম নোট ক্রিয়েট ফর গেম। ওকে, এটার মডেল হচ্ছে GK56B RGB গেমিং মাইক্রোফোন। সেন্সিটিভিটি -36 dB ±3 dB। ওকে, ইম্পেডেন্স 2.5 kilo ohm, frequency response 30 Hz to 60 kHz, operating current হচ্ছে 150 milliampere, Directivity Omnidirectional। ওকে, সব দিক থেকেই সাউন্ড ক্যাচ করবে আর কি। মাইক্রোফোনটা 6.5 mm মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না এটা কেমন সাইন। ওকে, কর্ড লেংথ 1.5 মিটার। যে তারটা আছে এই তারটা হচ্ছে 1.5 মিটার, আর প্লাগ হচ্ছে USB। ওকে, এখানে একটা QR কোড দেওয়া আছে, মেড ইন চায়না। আচ্ছা, এটা হচ্ছে হ্যাভিট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, অ্যাকচুয়ালি হ্যাভিটের একটা মাইক্রোফোন। সো হ্যাভিট আসলে কম দামে মোটামুটি ভালো প্রোডাক্টই বানায়, প্যাকেজিংটা ভালোই। সো দেখি এর ভেতরে কী আছে। কাটতে গিয়ে অ্যাকচুয়ালি প্যাকেটটা নষ্ট হবে। এনিওয়েজ, এই তো কাটাকাটি শেষ। আনবক্স করার একটা মজা আছে, বাট জিনিসটা খুব একটা ইম্পর্ট্যান্ট না যে আনবক্স করলাম, হ্যান করলাম, ত্যান করলাম। আনবক্সিং জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট না হলেও একটা মজা আছে। আচ্ছা, জিনিসটা তো প্যাকেজিংটা কিন্তু ভালোই, এটা পুরো ফাঁপা, এটা জাস্ট দিয়েছে। ইটস কোয়াইট হেভি, মানে একেবারে ফালতু না আর কি। কেবল কোয়ালিটিটা আসলে খুব ভালো ফিনিশিং মনে হচ্ছে না। দেখেন ইউএসবিটা একটু বাঁকা নিচের দিকে, তারপরে এই যে এখানে একটু আনফিনিশড দেখা যাচ্ছে। তো কেবলটা সফট, বেশি মরামরি না করি আবার নষ্ট হয়ে যাবে। প্রাইস খুবই কম, মাঝখানে একটু বলে দিই, প্রাইসটা হচ্ছে 1000 টাকা। কেবলটা মোটা আছে, বাট সফটও আছে, বাট কোয়ালিটি নিয়ে আমার একটু সন্দেহ আছে, আমি ঠিক এখনও বুঝতে পারছি না। এটা আমরা ইউজ করব, তারপরে দেখব কী অবস্থা তার। ওকে, এই জিনিসটা কিন্তু কাজের, এটা দিয়ে কেবল টাইং করা যায়, কেবল ম্যানেজমেন্ট করা যায়। ওকে, তারপরে আমরা মাইকটা যদি বের করে নিয়ে আসি। ওকে, এখানে একটা নব আছে, এটা ভলিউম নব প্লাস অন অফ নব। এই যে এখানে ক্লিকিং একটা সাউন্ড হচ্ছে, এটাই হচ্ছে অন, এই হচ্ছে ফুল, আর যাচ্ছে না, আবার কমিয়ে এই হচ্ছে অফ। খুবই, এখানে প্লাস মানে এইদিকে ঘোরালে বাড়বে, এখানে মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কমবে। স্টিকারটা আবার হালকা উঠে গেল কীভাবে, এটা সরি স্টিকার না, স্টিকারের উপর একটা পলিমার। সো নিচে প্যাডিং করা আছে, এই প্যাডগুলো সফট প্যাড, কোয়ালিটি ভালো, বাট কতদিন পরে উঠে যাবে কি না, কয়দিন পরে উঠে যাবে কি না সেটা বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে একটু হোয়াইট দেখা যাচ্ছে, এটাই কি RGBর কাজ করবে কি না, হু নোজ, দেখা যাক। এটা আমরা যখন পাওয়ার
দিব তখন বোঝা যাবে। সুন্দর, এটা সব দিকে বাঁকানো যায়। এই ম্যাটেরিয়ালটা ভালোই মনে হচ্ছে, এই সব দিকেই বাঁকা করা যাচ্ছে। ঠিক আছে, অত মোছড়ামুছড়ি না করি। সো এই ছিল জিনিসটা। এখন পাওয়ার আপ করে দেখি কি লাইট জ্বলে বা কি কাজ করে। এই ইউএসবি পোর্টটা প্লাগটা আমি এখন আমার পোর্টে কানেক্ট করব, দেখি প্লাগ অ্যান্ড প্লে কিনা, কারণ যেহেতু এটার সাথে কোনো ড্রাইভার সিডি বা কোনো কিছু নেই, এটা প্লাগ অ্যান্ড প্লে হওয়ার কথা, এবং শপকিপার দোকানদার আমাকে তাই বলেছিল। দেখি কী অবস্থা হয়। ইউএসবিতে কানেক্টেড করার পরে অ্যাকচুয়ালি কম্পিউটারে কোনো ধরনের কোনো নোটিফিকেশান দেখছি না। এখন পাওয়ার বাটনটা একটু অন করে দেখি। ওকে, পাওয়ার বাটন অন করার পরে ইয়েস, এখানে হ্যাঁ, কম্পিউটারে পাওয়ার বাটনটা অন করার সাথে সাথে কম্পিউটারের নোটিফিকেশান এসেছে, অটোমেটিক্যালি ড্রাইভারটা ইনস্টল করে নিয়েছে, ইউর ডিভাইস ইজ রেডি ফর ইউজ, এরকম একটা পপ আপ আসলো। সো সম্পূর্ণ রেডি জিনিসটা। সো এই হচ্ছে RGB, আসলেই RGB লাইটিংটা হচ্ছে। এটা কন্ট্রোল করার কোনো ধরনের কোনো উপায় আমি দেখছি না। নিচে এই যে এরকম সুন্দর একবারে, জিনিসটা কিন্তু খারাপ না, বেশ সুন্দর। সো এখন সাউন্ড কোয়ালিটির ব্যাপারটা দেখব। সাউন্ড চেকের জন্য আমরা কম্পিউটারে অডাসিটি চালু করব। ওকে, আমি অডাসিটি অ্যাপটা অন করছি। আপডেট আপাতত নিচ্ছি না। ওকে, আমি রেকর্ড বাটনটা যদি চাপ দিই, হ্যালো হ্যালো হ্যালো, কোনো ধরনের ইয়ে দেখা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, আমি যদি ফুল দিয়ে দেই ভলিউম তাহলে ইয়ে আসছে। আর মাইকের একদম কাছাকাছি গিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমার ভয়েসটা এরকম আসছে আর কি। আমার এখন ভলিউমটা ফুল দেয়া, আমার মাইক্রোফোনের ভেতরে যে নবটা আছে এটা ফুল দেয়া, এবং মাইক্রোফোনের একদম কাছ থেকে আমি কথা বলছি, এতে করে সাউন্ডটা এইরকম রেকর্ড হচ্ছে। এখন আমরা একটু প্লেব্যাক করে দেখি কি অবস্থা। ওকে, এখান থেকে আমি যদি একটু প্লে করে দেখি, ইয়ে আসছে। আর মাইকের একদম কাছাকাছি গিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমার ভয়েসটা এরকম আসছে। আমার এখন ভলিউমটা ফুল দেয়া। ওকে, যতটুকু বুঝলাম সাউন্ডটা ক্যাচ করে খুবই ক্লিয়ার, ভয়েসটা একদম অরিজিনালি ক্রিস্টালি ক্যাচ করে মোটামুটি ভালোই। এই বাজেটে এটা তো খুবই নগণ্য বাজেট, এই বাজেটের মাইক্রোফোন হিসেবে ভয়েসটা ভালোই ক্যাচ করে, কিন্তু ভয়েসের লাউডনেসটা বা গেইনটা কিন্তু যথেষ্ট বেশি না, কারণ মাইক্রোফোনের একদম কাছ থেকে রেকর্ড করেছি আমি। আপনারা দেখছেন যেমন মুখের বাতাসের শব্দটা খুব ভালো বোঝা যাচ্ছে, বাট লাউডনেস কিন্তু অত বেশি না। আরেকটু দেখি, আসছে। আর মাইকের একদম কাছাকাছি গিয়ে যদি কথা বলি, এই যে বাতাসের শব্দগুলো শোনা যাচ্ছে, ভয়েসটা এরকম আসছে। আমার Here I come. Oh, here I come. Oh. ওকে, তো এই ছিল আজকের আমাদের এই হ্যাভিটের মাইক্রোফোনটার রিভিউ। আবার একটু রিক্যাপ করি, ভালো কী কী পেলাম আর খারাপ কী কী পেলাম। ভালো বলতে এটার RGB লাইটিংটা আসলেই সুন্দর, প্রপার, একদম প্রপার। নিচে এরকম আছে আর উপরে এরকম স্ট্রাইপ আছে। বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিক মেড হলেও ভালোই, মানে দামের তুলনায় 1000 টাকার একটা মাইক্রোফোন হিসেবে বেশ ভালো। নবটা স্মুথ আছে, কিন্তু নবের কোয়ালিটিটা সবচেয়ে খারাপ। এই যে ক্রোম যে জিনিসটা আছে, এটা অ্যাকচুয়ালি কালার ডিসকালার হয়ে যাবে, আমি দেখেই বুঝতে পারছি। উপরন্তু এটার বিষয়টা হচ্ছে যে ফিনিশিংটাও খুব প্রিমিয়াম টাইপের কিছু না। ওকে, বাট এমনি
ভেতরে যে নব আছে এটা তো অ্যাকচুয়ালি নবের কাভার যেটাকে ঘোরাচ্ছে, বাট ভেতরের নবের কোয়ালিটিটা ভালোই বোঝা যাচ্ছে। ওকে, বিল্ড কোয়ালিটি, সৌন্দর্য সব দিক থেকে ঠিক আছে, কেবল কোয়ালিটি ওকে, দাম অনুযায়ী ঠিক আছে। খারাপের মধ্যে শুধু একটা জিনিসই আমি পেয়েছি, সেটা হচ্ছে এটার যে সাউন্ডটা ক্যাচ করে এটা খুব কাছাকাছি জায়গা থেকে বললে, মানে এর খুব কাছে এসে বললে সে ভালো মতো ক্যাচ করতে পারে। আদারওয়াইজ মানে গেইনটা বা ভলিউমটা ওইভাবে মানে সাউন্ডটা সে খুব ভালো মতো ক্যাচ করতে পারে না, ওটাকে অ্যাম্পলিফাই করে বাড়িয়ে নিতে হবে অডিও সফটওয়্যার দিয়ে, যদি এটার মানে অডিও ক্লিপটা কোথাও ব্যবহার করতে হয়। বাট এমনি সাউন্ডের ক্ল্যারিটি খুব ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেয়। বাট ভলিউমের লেভেলটা মানে এইটার সাউন্ড ক্যাচ করার যে লেভেলটা এটা একটু কম থাকে। আমরা আমাদের অডাসিটি টেস্টে দেখছি গ্রাফটাতে খুব মানে এমন না যে পুরো গ্রাফটা ওয়েভটা ভরে এসেছে, ওরকম কিছু না, মানে অনেক কম ভলিউম, ওয়ারাজ আমার মুখ ছিল একদম এই জায়গায়, একদম এটার সামনে। আদারওয়াইজ এটা ওভারঅল যথেষ্ট ভালো ছিল। প্লাগ অ্যান্ড প্লে এটা খুবই ভালো একটা ফিচার, অটোমেটিক মানে জাস্ট ইউএসবিতে কানেক্ট করার সাথে সাথেই অটোমেটিক ড্রাইভারটা ইনস্টল হয়ে যায় 10-20 সেকেন্ডের মধ্যেই, বাস প্লাগ অ্যান্ড প্লে, এরপরে আপনি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।